আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে সম্পদের উৎপাদন, বন্টন ও সমতা নীতি এ অধ্যায়টির ১৫৯ পৃষ্ঠার অনুশীলনী কাজ ১ নিয়ে আলোচনা করব। আর এই অনুশীলনী কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে এই অনুশীলনী কাজ ১-এর লেখাটিতে বলা হচ্ছে, উপরে দুটি সংবাদের মধ্যে আমরা কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি? চলো আমরা দলগতভাবে পার্থক্যগুলো খুঁজে বের করি। তাহলে তোমাদেরকে উপরে দুটি সংবাদের লেখা দেওয়া হয়েছে। এই সংবাদের লেখাগুলোকে তোমাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে। এরপর তোমাদেরকে এই সংবাদের লেখাগুলো থেকে তোমরা কি কি পার্থক্য দেখতে পাচ্ছ তা তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠার এই ছকটিতে পূরণ করতে হবে। তোমাদেরকে এখানে প্রথমেই বলা হচ্ছে এক তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী, আর এই পাশে তোমাদেরকে বলা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা। এই সম্পর্কিত লেখাগুলোকে তোমাদেরকে এখানে লিখতে হবে। তোমরা কিভাবে এই সমস্যাটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য এই অনুশীলনী কাজ ১-এর ছকটিকে সমাধান করে নিয়েছি। তোমরা আমার দেওয়া এই সমাধানটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই ছকটিকে সমাধান করে নিবে। এখানে তোমাদেরকে প্রথমেই বলা হয়েছিল এক তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী, আর এই পাশে তোমাদেরকে বলা হয়েছিল বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা। তাহলে এখানে এক তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনীতে একজন তরুণ উদ্যোক্তা, সংগঠনটি ৪ বন্ধুর সমন্বয়ে গঠিত, খুব কম মূলধন বিনিয়োগ, মাত্র ৫ বছরে ভালো মুনাফা লাভ, ব্যক্তিগত আয় ও সামাজিক কল্যাণ বৃদ্ধি। আর এই পাশে তোমাদের বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনায় অসংখ্য ক্ষুদ্র শিল্প বা উদ্যোক্তা, মৃৎশিল্প বাংলাদেশের একটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান, অসংখ্য ভোক্তা থাকলেও মূলধনের স্বল্পতা বিদ্যমান, সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাব, সঠিক প্রচারণার মাধ্যমে বহির্বিশ্বের ভোক্তাদের মধ্যে ব্যাপক চাহিদা তৈরি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই অনুশীলনী কাজ ১-কে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।